কলার স্যার, এই বড় লোকের বেটি, তোরা নিজেদের কি মনে করিস? হ্যাঁ, অটো চালকরা কি মানুষ না? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই সামান্য একজন অটোওয়ালা হয়ে আমার সাথে এইভাবে কথা বলছিস? আসলে তোদের মতো ছোট লোকের জাতটাই এমন। ভাই, মিস্ত্রিপাড়া যাবেন? না ম্যাডাম, যাব না। যাবেন না মানে? কেন যাবেন না? ম্যাডাম, ইফতারির সময় হয়ে গেছে তো, এখন আমি দূরে কোথাও যাব না। আরে দূরে কোথায়, এই তো কাছেই তো মিস্ত্রিপাড়া। হ্যাঁ ম্যাডাম, বললাম তো আমি যাব না, সামনে আরো অটো আছে, আপনি দেখে নেন না। অটোওয়ালাদের ঢং দেখার বাঁচি না। আমাকে মিস্ত্রিপাড়া পর্যন্ত নামিয়ে দিয়ে আসো তো। ম্যাডাম, আমি তো রোজা, কিছুক্ষণ পরই আজান দেবে, আমার ইফতারি করতে হবে, আমি এখন কোথাও যেতে পারবো না, আপনি অন্য একটা অটো নিয়ে যান। আজান দিবে তো কি হয়েছে, রাস্তায় ইফতারি করে নিও। না ম্যাডাম, আমি রাস্তায় ইফতারি করতে পারবো না, তাছাড়া মিস্ত্রি পাড়া থেকে আসতে গেলে জামাত শেষ হয়ে যাবে, আমার নামাজ পড়তে হবে। ম্যাডাম, আপনি কষ্ট করে অন্য একটা অটো নিয়ে চলে যান। এই রোজার মাসে কি ভণ্ডামি শুরু করছো তোমরা? এর জন্য না তোমাদের মতো অটোওয়ালাদের কোনোদিনও উন্নতি হয় না, যত সব অশিক্ষিত কোথাকার। এই অটোওয়ালা, আমাকে মিস্ত্রিপাড়া নামাই দিয়ে চল। ম্যাডাম, এখন তো যাওয়া সম্ভব হবে না। এই তোরা কি ভণ্ডামি শুরু করেছিস রোজার বাহানা দিয়ে? বলতো। আচ্ছা যাই হোক, টাকা বাড়িয়ে দেবো, চল। আপনি 3 গুণ টাকা বাড়িয়ে দিলেও আমি যেতে পারবো না। আপনি একটা কাজ করুন, অন্য অটো নিয়ে চলে যান। এই এত ভাব কিসের? হ্যাঁ, চালাস তো অটো, তারপর মুখে মুখে তর্ক করিস না। এমন ভাব দেখাচ্ছিস যে রোজা তুই একাই রাখিস, আর মানুষে রাখে না। কেন ম্যাডাম, অটো চালকরা কি মানুষ না? আর একটা কথা ম্যাডাম, কে কিভাবে রোজা থাকে কি থাকে না এটা আমার দেখার দরকার নেই। আমি যেতে পারবো না তো পারবো না, এটাই আমার শেষ কথা। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই সামান্য একজন অটোওয়ালা হয়ে আমার সাথে এইভাবে কথা বলছিস? আসলে তোদের মতো ছোট লোকের জাতটাই এমন। এই যে ম্যাডাম, এত ছোট লোক করছেন, আপনি তো অনেক বড় লোক, তাই না? তাহলে কেন অটোতে যাতায়াত করছেন? একটা কাজ করুন না, প্রাইভেট কার নিয়ে যান। আমি প্রাইভেট কার নিয়ে যাবো নাকি প্লেন নিয়ে যাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোকে যেতে বলছে, তুই চল। আমি যাব না তো যাব না, আপনি এখান থেকে যান। তুই যাবি না কেন? তোকে যেতে বলছি, চল। আরে ম্যাডাম, আমি বলেছি তো যাব না, তাহলে কেন জোর করছেন? আজ গরিব বলে আমার গায়ে হাত তুলছেন? তোরা তো গরিব না, তোরা জমিদার। তোরা যদি গরিব হইতি না তাহলে আমার কথা শুনতি। আরে আপু, কি হয়েছে কি এখানে? আরে ম্যাডাম ছাড়ুন না। আরে ভাই দেখুন, আমি বললাম আমি একটু পরে ইফতারি করব, আর এই আপুটা আমার কোনো কথাই শুনছে না। আমি বললাম আমি যাব না, তার উপরে আমাকে শুধু শুধু মারতেছে। তোকে মারবো না তো কি করব? তোকে বললাম আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে আয়, কিন্তু নামানোর তো নামগন্ধ নাই। উল্টা তুই আমার সাথে তর্ক করছিস। আর তোদের মতো ছোট লোকদের না আরো বেশি করে মারা দরকার। আরে ম্যাডাম, কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি একটা মেয়ে মানুষ হয়ে কেন ছেলেটার গায়ে হাত দিচ্ছেন? গায়ে হাত দেবো না তো কি করবো? ওকে কতবার বলছিস যেতে, ও যাচ্ছে না কেন? আরে ম্যাডাম, আমি বললাম তো যাব না, আমি ইফতারি করব। তুই যাবি না তো 14 গোষ্ঠী যাবে, চল। ম্যাডাম যাব না, আমার গলা ছাড়েন কিন্তু। ছাড়বো না। কলার স্যার, এই বড় লোকের বেটি, তোরা নিজেদের কি মনে করিস? হ্যাঁ, অটো চালকরা কি মানুষ না? শ্রমিকরা কি মানুষ না? শ্রমিকরা শ্রম দিয়ে খায়, ভিক্ষা করে খায় না। তোদের মতো কিছু সংখ্যক মেয়েরা টাকার অহংকারে ডুবে আছে। শোন, শ্রমিকদের মাথা কখনো গরম করবি না। বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, অটো ড্রাইভার, ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, এরাও কিন্তু মানুষ। এদের মাথা যদি একবার গরম হয়ে যায় তাহলে এমন কিছু করতে পারে যা তোদের ধারণার বাইরে। তুই মেয়ে মানুষ, তাই তোকে কিছু বললাম না, না হলে তোকে না মেরে ইফতারিও করতাম না। তুই এখন হেঁটে বাসায় যাবি। এই চলো সবাই, ইফতারের সময় হয়ে গেছে।